একটা সত্য কথা কি, আপনি যখন সমাজে কাজ করতে যাবেন না, আপনার বিরুদ্ধে বিভিন্ন লোক বিভিন্ন ত্রুটি খুঁজে পাবে এবং খুঁজতে শুরু করবে। কাজ না করলে তো কোনো তার ত্রুটি নাই। ঠিক আমি বসে থাকার ছেলে না, আমার নামে বিভিন্ন নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। আমি জানি অপপ্রচার বা অপবাদকারীদের শাস্তি কিন্তু ভয়াবহ। যে বা যারা অপবাদ দিচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি সঠিক হন তাহলে সুষ্ঠু মতো, সুন্দর মতো, কি অপরাধ সুন্দর মতো সেটা তুলে ধরে। 2018 সালে একটা মেয়ে ডায়াবেটিক মেডিকেল কলেজ 3 জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনে। সেখানে আমিও একজন ছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে, অভিযোগটা এতই বানোয়াট এবং এতই ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত যে এই তদন্ত রিপোর্ট দেখলেই আপনারা যে কেউ বুঝতে পারবে যে এটাকে আমাকে ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। আমি আজ আপনাদেরকে স্পষ্টভাবে ফরিদপুরবাসীকে জানাতে চাই, যদি হয়তো ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এবং এই কমিটি, যারা এই তদন্ত কমিটি করার নির্দেশ দিয়েছেন এবং যারা তদন্ত কমিটি করেছেন, তাদের যদি সৎ সাহস থাকে, তদন্ত কমিটির রিপোর্টটা তারা প্রকাশ করুক। তারা যে কিভাবে নাটক সাজাইছে সেটা ফরিদপুরবাসী দেখুক। একজন চিকিৎসককে, যে মানুষের সেবা দিয়ে যাচ্ছে, তাকে টেনে হিসড়ে নামানোর জন্য কতটা খারাপ পন্থা অবলম্বন করা যায়, সেই তদন্ত রিপোর্ট হচ্ছে তার একটা রচনা। আর যদি তার প্রমাণ করতে পারে, তাহলে আমি কেন আইনের আওতায় নাই? আমার মৃত্যু ওই দিনই হয়েছে যেদিন আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। নতুন করে ডাক্তার নাহিদকে মারার আর কোনো সুযোগ নাই। সুতরাং ডাক্তার নাহিদ এর মতো লোক বারবার আসবে, আমি মরলে আবার আসবে। কেউ কেউ থাকে যারা একটু ব্যতিক্রমী, যে অপবাদ দিলেই যে এটা মেনে নিব, সেই চরিত্র ডাক্তার নাহিদের মধ্যে নাই। টাকা পয়সা ধন দৌলত কিছুই না, আপনার নামে একটা মিথ্যা কেলেঙ্কারি দিয়ে আপনাকে ফাঁসানো হবে, এটা আপনি মেনে নেবেন। যদি মেনে নেন তাহলে আপনি অন্যায়কারী, আর যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনি সৎ পথে আছেন। যদি আমি অপরাধী হই বা আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য হয়, তাহলে সেটা অবশ্যই তারা প্রকাশ করবে এবং আমার বিরুদ্ধে কোনো, আমি কারো কাছে ক্ষমা, দয়া কিছুই চাই না। আমি ফরিদপুরবাসীকে কাছে স্পষ্টভাবে বলতে চাই, আমি ফরিদপুরের সাধারণ জনগণের পাশে সবসময় আছি, থাকবো। যদি কোনো আমার ভুল ভ্রান্তি হয়, আমি সরাসরি সাজা চাই। আমি কোনো হিপোক্রেট না। স্পষ্ট ভাবে এটা প্রমাণ করতে হবে। যদি তারা প্রমাণে ব্যর্থ হয়, আমি জানি তারা এটা পারবে না, তাদের সাহস নাই, তারা শুধু ওই গল্পই বলে বলে বেড়াইতে পারবে। আমি চাই ফরিদপুরবাসী সবার সামনে প্রেস ক্লাবে এসে এটা সুরাহা হোক। আর যদি তারা সেটা করতে না পারে, তাহলে এই যে 5টা বছর আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হইলো, এই যে আমাকে হেনস্থা করা হইলো, আমার পরিবারকে অসম্মান করা হইলো, আমার বাচ্চারা মানসিক যন্ত্রণায় ভুগলো, এর প্রত্যেকটার হিসাব তাদেরকে দিতে হবে এবং আমাকে পূর্ণ মর্যাদায় ফেরত নিতে হবে তাদের গদি ছেড়ে দিয়ে।